আসসালামু আলাইকুম। তো বাইরে খেলে তো রোগ জীবাণু তারপরে হাইজেনিক না, তাই না? কিন্তু কখনো যদি বাইরে খেতে হয় তখন মানে ভাজা পোড়াটা কম খেয়ে, কারণ ওখানে রং তেল থাকে। আম, দেখেন আমি কি খাই, দেখেন বাইরে খেতে আসলে তো বাড়ি খেতে আসলে যেটা করি সেটা হচ্ছে ছোলা, বুট, সিদ্ধ ডিম। সিদ্ধ ডিম বাসা হতে হতো ডিম কখনোই মানে খাওয়া হয় না, বিশেষ করে কারণ হচ্ছে ডিম হচ্ছে লিস্ট চয়েস বাসার জন্য। কিন্তু বাইরে সিদ্ধ ডিমটা দেখে খুব ভালো লাগে, ওইটা খাই। আর এই ছোলা বুট যেটা, এটা ছোলা মুড়ি দেখতে ভালো লাগতো, হ্যাঁ এগুলো হচ্ছে আমার বেটার চয়েস, কারণ ছোলাটা তো একটু ক্লিন, বাট তেলটা ভালো না, তার উপর ধুলোবালি আছে। বাট বেটার দেন নাথিং, রাইট? বাইরে আসছে একটু খোলা বাতাসে মানে মানুষজন কি আনন্দ মুখর, এটা বিদেশের ঘর দেখি না। তো দেশে এই কোলাহল যুক্ত যে আবহাওয়াটা একটু মিস করি। তো যখন বাইরে আসতে এটা খাওয়ার চেষ্টা করি, এবং দেখেন এইটাই খাই। দেখেন, you have to be careful, but have to be clean and not like very junk, চলে আর কি, হ্যাঁ। তার উপরে দেখতে পারেন এই যে ভাপা পিঠা। ভাপা পিঠা কি দিয়ে বানানো? এটা কি? নারকেল, গুড় আর চালের গুঁড়ি। গুড়টা এরকম রং কেন? গুড়টা কি গুড় এটা? গুড় আমরা এটা কাটে করি, তো এতে কিছু চাউলের গুঁড়ো মিশানো আছে। ও, কারণ তো একটু হয়, একটু কালচে হয়, একটু লাল লাল মনে হচ্ছে একটু। এই নালি তো পাতার উপর নাল হবে, এটা এটা কেন জানো, খাতা খাতা কিছু চাউলের গুঁড়ো মিলাই আমরা এই যে ফুটো করি। ও আচ্ছা আচ্ছা, দেখি কত করে? 20 টাকা পিস। গরম আছে? হ্যাঁ, গরম বাবা উঠতে তো মানে কয়টা মানে, হ্যাঁ পাওয়া পিঠাটা হচ্ছে কি, এটা কিন্তু মানে প্রচুর হিটে হচ্ছে না, যার কারণে অতটা মানে পয়জনাস না আর কি। চাল, নারকেল এবং গুড়, যদি গুড়টা যদি পিওর হয়, গুড়টা যদি ফেক না হয়, দ্যাটস ভেরি গুড ফুড, কারণ বুঝতে পারছেন সবগুলো ক্লিন ইনগ্রেডিয়েন্ট আছে। তো দ্যাট শুড বি গুড অপশন বাইরে আসতে, হ্যাঁ। দেখেন দেখি, এটা বেশি গরম আছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্যের যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন, যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন, এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে, বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন, এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসাটা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলোতে থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারদা যেভাবে বলছেন আমরা ওইভাবে স্বাস্থ্যবিধি মেনে এই 2 মাস ট্রিটমেন্ট নিয়েছি, এবং আমার স্ত্রীকে আমি ওইভাবে গাইডলাইন দিছি, যার ফলশ্রুতিতে আলহামদুলিল্লাহ পাথর মুক্ত, স্টোন মুক্ত এখন আছে। আপনারা দোয়া করবেন যেন আমার স্ত্রী সুস্থ থাকে। লিভার ছিল, তারপর আমার গ্যাস্ট্রিকে অনেক সমস্যা ছিল, তারপর আমার পিত্তথলিতে পাথর হয়েছিল, এবং আমার কিডনিতেও সমস্যা ছিল। এই সমস্যাগুলো আল্লাহ নাম লইয়া ইনশাআল্লাহ যে ওষুধগুলো দিয়েছে আমরা মেনটেনেন্স করে চলার কারণে আমার আল্লাহ নাম লইয়া আমি মোটামুটি 100% না হলে 99% আমি সুস্থ হয়েছি। এইখানে আসছি, এখান থেকে ট্রিটমেন্ট নিতেছি, আকুপাংচার, ওজন থেরাপি, মোটামুটি এগুলো দেওয়ার পর আমি অনেকটা সুস্থ। এখন নিজে নড়াচড়া করতে পারি, আগে নিজে হাত দিয়ে খাওয়া খাইতে পারতাম না, আজকে 2 মাস থেকে আমি নিজের হাতে খাওয়া খাই। কেউ হেল্প করলে আমি দাঁড়াইতেও পারি, হাঁটতেও একটু পারি, মসজিদে নামাজ পড়তে যাইতে পারি, এখন জুমার দিন সমস্যা হয় না আলহামদুলিল্লাহ।